দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আজ 2024 সালের শেষ রাত, অর্থাৎ 31st নাইট। আর এই 31st নাইটকে ঘিরে যা দেখা যাচ্ছে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই টিএসসি এলাকায় কিন্তু সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং এখানে অনেকেই কিন্তু ঘুরতে এসেছে। তবে 31st নাইট উদযাপনের ক্ষেত্রে কিন্তু এবার বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত অন্যান্য বছরের মতো সেই দৃশ্য কিন্তু দেখা না গেলেও অনেকেই পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা ঘুরতে বেরিয়েছে, আমরা এমনটি দেখেছি। এবং এই রাজু ভাস্কর্যে এখানে কিন্তু অসংখ্য মানুষ এখন রয়েছে, অনেকেই কিন্তু তারা ঘুরতে এসেছে, অনেকেই এখানে সময় কাটাচ্ছেন, অনেকেই পরিবার পরিজনে ঘুরতে এসেছেন, অনেক যুবক যুবতীরা তারাও কিন্তু এখানে ঘুরতে এসেছেন এবং তারা 31st নাইট কিন্তু উদযাপন করছে। আমরা সরাসরি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা আপনাদেরকে যুক্ত করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান চিত্র। দর্শক, 31st নাইট উপলক্ষে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 31st নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে ডিএমপি নির্দেশনা জারি করেছে। অর্ডিন্যান্স এর ধারা 28 ও 29-এ অর্পিত ক্ষমতা বলে নিম্নোক্ত নির্দেশনাসমূহ জারি করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। 31st নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি 2025 সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরী এলাকায় সব বার বন্ধ থাকবে। আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। ইংরেজি নববর্ষের প্রাককালে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি 2025 ভোর 5টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎপত্তিস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা 31 ডিসেম্বর রাত 8টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তন করবেন এবং রাত 8টার পরে প্রবেশের ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকদেরকে 31 ডিসেম্বর রাত 8টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত 8টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। তবে উক্ত এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, কাকলি ক্রসিং এবং মহাকালী আমতলী ক্রসিং দিয়ে পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। হাতিরঝিল এলাকায় সন্ধ্যা 6টার পর থেকে কোনো সমাবেশ বা অনুষ্ঠান করা যাবে না এবং কোনো যানবাহন থামিয়ে অথবা পার্কিং করে কেউ অবস্থান করতে পারবেন না। একইভাবে উপযুক্ত সময়ে সার্বিক
নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না তাদেরকে বর্ণিত এলাকায় গমনের ক্ষেত্রেও নিরুৎসাহিত করা হয়েছে। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে কোনো গান বাজনা চালানো যাবে না। এছাড়া সম্মানিত নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। 31 ডিসেম্বর রাত 8টা থেকে পরদিন 1 জানুয়ারি 2025 ভোর 5টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করতে বলা হয়েছে। রাত 8টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা, ফিনিক্স রোড ক্রসিং, বনানী 11 নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিং রোড, DOHS, বারিধারা ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকা সমূহে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না। তবে উক্ত এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরদিন 1 জানুয়ারি 2025 ভোর 5টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি বা যানবাহন কেবলমাত্র পুরনো হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট, পলাশী মধ্যে প্রবেশ করতে পারবে। উক্ত এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য সকল ক্রসিং বন্ধ থাকবে। 31 ডিসেম্বর রাত 8টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্সিবাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চানখারপুল অথবা শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়াও 21টি পয়েন্টে ডাইভারশন চলবে। ফিনিক্স ক্রসিং, শান্তা ক্রসিং, বটতলা ক্রসিং, GMG ক্রসিং, পুরাতন আড়ং ক্রসিং, নিকেতন ক্রসিং, পুলিশ প্লাজা ক্রসিং, মসজিদ গ্যাপ, মায়াগঞ্জ ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ি মোড়, বনানী 11 নং রোড, শুটিং ক্লাব ক্রসিং, ইউনাইটেড হাসপাতাল গ্যাপ, বনানী 13 নং রোড, ঢাকা গেট, মানারাত ক্রসিং, নতুন বাজার ক্রসিং, জাতিসংঘ গোল চত্বর, গুদারাঘাট গ্যাপ, বাড্ডা লিং রোড, কালাচাঁদপুর গ্যাপ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নগরবাসীকে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 31st নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে। দর্শক, এবার কিন্তু 31st নাইট উদযাপনের ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের THC এলাকায় রয়েছে এবং এখানকার বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এইখানে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অসংখ্য মানুষ এখানে জমায়েত হয়ে রয়েছেন এবং তারা কিন্তু এখানে অনেকেই পরিবার পরিজনে ঘুরতে এসেছেন, অনেক যুবকী তারা কিন্তু ঘুরতে এসেছেন এবং যে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যারা এসেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে অনেকেই এই রাজু ভাস্কর্য এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এই রাজু ভাস্কর্য এলাকা থেকে যুক্ত করে এখানকার বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ কিন্তু 2024 সালের সর্বশেষ রাত, অর্থাৎ 31 ডিসেম্বর 31st নাইট কিন্তু উদযাপন করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু ডিএমপির পক্ষ থেকে ব্যাপক বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়েছে এবং এই বিধিনিষেধ পালন করেই কিন্তু এবারের 31st নাইট উদযাপন করতে হবে। দর্শক, আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আমরা আপনাদেরকে এখানকার বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য উৎসুক জনতার রয়েছেন, অনেক শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছেন এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু 31st নাইট উদযাপন করার জন্য তারা পরিবার পরিজনে কিন্তু ঘুরতে বের হয়েছেন। এমন দৃশ্যই কিন্তু আমরা এই রাজু ভাস্কর্য এলাকায় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু রাজু ভাস্কর্যের সামনের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি। THC এলাকার বর্তমান দৃশ্য, এখানে কিন্তু জনসমাগম রয়েছে, অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, রাজধানীতে অনেকেই ঘুরছেন। তবে এবার 31st নাইট উদযাপনের ক্ষেত্রে কিন্তু ডিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা মেনেই কিন্তু নগরবাসীকে 31st নাইট উদযাপনের জন্য ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে।
দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জুম করে রাখেছে ধরো। দর্শক, 31 নাইটকে কেন্দ্র করে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিন্তু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান করবেন এবং নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে অন্যান্য বছরগুলোর তুলনায়। এবারের এই 31 নাইটকে কেন্দ্র করে এই রাজধানীতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি রাজধানীর প্রতিটি পয়েন্টেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু কঠোর নজরদারিতে কিন্তু তারা পুরো রাজধানী এলাকায় নজরদারিতে রেখেছেন এবং এই 31 নাইটকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকল ধরনের নিরাপত্তাই কিন্তু বাড়ানো হয়েছে। আমরা এই মুহূর্তে টিএসসি এলাকা থেকে আমরা আপনাদেরকে যুক্ত করে এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে তো 31 নাইট এবং এই 31 নাইটকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি এলাকায় আর যে চিত্র, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, অন্যান্য বছরের চেয়ে এবার 31 নাইটের যে উদযাপন, সেই উদযাপন কিন্তু আমরা অনেকটাই কম লক্ষ্য করতে পেরেছি। দর্শক, ডিএমপির পক্ষ থেকে কিন্তু এবার 31 নাইটের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে পরদিন 1 জানুয়ারি 2025 ভোর 5টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি বা যানবাহন কেবলমাত্র পুরনো হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট, পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। উক্ত এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য সকল ক্রসিং কিন্তু বন্ধ থাকবে। দর্শক, থার্টি নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রাখার স্বার্থে ডিএমপি নির্দেশনা জারি করেছে। 31 নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। 31 নাইট ও ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি 2025 পর্যন্ত সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব বার বন্ধ থাকবে। আবাসিক হোটেলগুলোতে সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। এছাড়াও ইংরেজি নববর্ষর প্রাক্কালে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি 2025 ভোর 5টা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা 31 ডিসেম্বর রাত 8টার মধ্যে স্ব এলাকায় প্রত্যাবর্তন করবেন এবং রাত 8টার পর প্রবেশের ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। দর্শক, আমরা আপনাদেরকে ডিএমপির যে নির্দেশনা 31 নাইট উদযাপনের ক্ষেত্রে সেই নির্দেশনা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, 31 নাইট কিন্তু অন্যান্য প্রতি বছরই কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই উদযাপন করা হয়। তবে প্রতি বছরই কিন্তু ফানুস উড়ানো হয়, আতশবাজি ফুটানো হয়, যার কারণে অনেক সময় কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। প্রতি বছরই কিন্তু আমরা দেখেছি এই ফানুসের কারণে অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে, যার কারণে এবছর কিন্তু
যার কারণে এবছর কিন্তু 31 নাইট উদযাপনের ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ এবং তারা কিন্তু এবং ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে জননিরাপত্তার স্বার্থে রাজধানীবাসীকে এই নিয়ম মেনেই 31 নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য কিন্তু দর্শক বলা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচসি এলাকা থেকে যুক্ত হয়ে আমরা কিন্তু এখানকার বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরের নয় এবারও কিন্তু সারা দেশেই ইংরেজি নববর্ষ উদযাপন করা হবে এবং এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কিন্তু এবার ডিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং নগরবাসীকে ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এই নির্দেশনা মেনেই কিন্তু নগরবাসীকে নববর্ষ উদযাপন করার জন্য বলা হয়েছে। ভাই বলবেন আজ 31 নাইট প্রতি বছরই কিন্তু এই রাতকে কেন্দ্র করে সারা দেশেই একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে পালন করে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বছরের একটা শেষ দিন 31 নাইট প্রত্যেকটা বছর যেটা হয় সেটা হচ্ছে এই নাইট রাত্রেবেলা রাত 12টার পরে প্রচুর পরিমাণে আতশবাজি ফোটানো হয়, যে একটা উশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। এটা আসলে পরিবেশের জন্য মারাত্মক রকমের ক্ষতি। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে প্রচণ্ড রকম যে আতশবাজি ফোটানো হয় এগুলোর শব্দে বাচ্চার কান ফেটে যাওয়া এবং শিশু বাচ্চা মারা যাওয়া, বিশেষ করে হচ্ছে পশু পাখির ওপর যে পরিমাণ আঘাতটা আসে, যে হাজার হাজার দেখা যায় পরের দিন সকালবেলা বা এই রাত্রেই হাজার হাজার পাখি যারা রাতে বিভিন্ন গাছে আশ্রয় গ্রহণ করে তাদের রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় যে যারা মরে পড়ে আছে। আমি মনে করি এটা পরিবেশের জন্য মারাত্মক রকম একটা ক্ষতি। সুতরাং যারা এই জিনিসগুলো করে থাকেন নর্মালি এই রাত্রেবেলা বাসা বাড়িতে ঘরোয়া পরিবেশে আয়োজন করতে পারে, বারবিকিউর আয়োজন বা বিভিন্ন রকম আয়োজন করতে পারে, কিন্তু ঘটা করে যে আতশবাজির যে আয়োজনটা করা হয় এটা মনে হয় আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা পরিবেশের জন্য মারাত্মক রকমের ক্ষতি এবং এটা থেকে দেশবাসী বিরত থাকবেন এবং যারা তরুণ সমাজ তারাও হচ্ছে যে খুব সজাগ দৃষ্টিতে এই জিনিসটার দিকে দৃষ্টি রাখবেন যে এটা যেন কমে আসে বা এটা যেন না হয় এবং মানুষের প্রতি যেন মানুষ যেন আস্তে আস্তে যে এই যে একটা সংস্কৃতি বা এই যে একটা কালচার আমাদের মাঝে চলে আসছে এই কালচারটা থেকে একটু দূরে থাকেন। মানুষ যেন পরিবেশ বান্ধব হয় এবং পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা, পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা জেগে ওঠে। এই জিনিসগুলাই আমরা বলতে চাই যে তরুণ সমাজের পক্ষ থেকে যেন মানুষ যেন এই জিনিসগুলো থেকে বিরত থাকেন যাতে করে আমাদের পরিবেশের কোনো সমস্যা না হয়। এটাই আশা করছি সবাই নতুনভাবে বা সবাই ভালোভাবে এই জিনিসগুলো মেনে চলবে এবং এই জিনিসগুলো দ্বারা মানুষকে সচেতন করবে, এটাই আশা রাখি। পক্ষ থেকে কিন্তু সকল ধরনের উন্মুক্ত স্থানে গান বাজনা এবং উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম দিয়ে করা এবং আপনার সকল বার বন্ধ রাখার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে এবং আতশবাজি তারপর হচ্ছে আপনার ওই যে ফানুস পটকা এগুলো নিষিদ্ধ করা হয়েছে। এটা চমৎকার, মানে বিগত বছরগুলোতেও ঘোষণা করা হতো কিন্তু এগুলার বাস্তবায়ন বা কার্যকর আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। আমরা আশা করছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটার বাস্তবায়ন হবে এবং কার্যকর হবে এবং দেশবাসী এই বাস্তবায়নটা করে তারা আসলে দেখাবেন যে বিভিন্ন ফানুস উড়ানোর মাধ্যমে দেখা যায় যে আমাদের ইলেকট্রিসিটি বা কারেন্টের তারগুলোতে ফানুস রেখে বিভিন্ন জায়গায় এর আগে আমরা দেখেছি যে পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় আগুন লাগার মতো ঘটনা ঘটেছে এবং আতশবাজি বা বিভিন্ন বারে দেখা যায় যে এই রাতে প্রচুর পরিমাণে ভিড় লেগে যায়, যার কারণে রাত্রেবেলা বিভিন্ন জায়গায় মাতাল অবস্থায় তরুণ তরুণী বা যারাই বারগুলোতে যান মাতাল অবস্থায় বের হয়ে রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার হয়। তো সরকারের এই উদ্যোগকে আসলে সাধুবাদ জানাই এবং এটা শুধুমাত্র ঘোষণার মাধ্যমে নয় বরং আমরা চাই যে এটা যেন বাস্তবায়ন হয় এবং কার্যকর একটা পদক্ষেপ গ্রহণ করা হয়। এটাই, ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি বলছিলাম আজ কিন্তু 24-এর শেষ রাত এবং এই রাতকে কিন্তু 31 নাইট হিসেবে উদযাপন করে। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচসি এলাকা থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা
31st নাইট উদযাপন করবেন। এবং আজ কিন্তু রাজধানীতে সারা দেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা এসেছিলেন মূলত মার্চ ফর ইউনিটি এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য। এরকম অনেক শিক্ষার্থী কিন্তু এখনও এই রাজু ভাস্কর্য এলাকায় রয়েছেন, অনেকেই এখানে ছবি তুলছেন এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু এখানে রয়েছেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা 31st নাইট উদযাপন করার জন্য তারা ঘুরতে এসেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এই রাজু ভাস্কর্য এলাকায়। এবং আমরা সরাসরি এখানকার যেই দৃশ্যপট যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দর্শক দেখছেন অনেক যুবক যুবতী তারাও কিন্তু এখানে ঘুরতে এসেছেন এবং এই 31st নাইট উদযাপনের ক্ষেত্রে এবার বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে 31st নাইটে আজ কিন্তু রাজধানীর সকল বার বন্ধ থাকবে এবং উন্মুক্ত স্থানে কোনো ধরনের কোনো অনুষ্ঠান এবং প্রোগ্রামের ক্ষেত্রে এবং উচ্চ শব্দে গান বাজনা, নাচ, সভা, সেমিনার, র্যালি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সকল ধরনের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যুক্ত করে এখানকার বর্তমান চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকেই আছেন এবং আজ 31st নাইট অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছেন, অনেকেই এখানে কিন্তু ঘুরছেন, অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন, অনেকেই কিন্তু বন্ধু বান্ধবীদের সাথেও ঘুরতে এসেছেন এবং অনেকেই কিন্তু বিভিন্নভাবে তারা এই 31st নাইট কিন্তু উদযাপন করে থাকেন। দর্শক আমরা টিএসসি থেকে সরাসরি যুক্ত করে আমরা আপনাদেরকে এখানকার যে চিত্র সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখছেন অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়েও এখানে ঘুরতে এসেছেন। ইংরেজি নববর্ষ এবং 31st নাইটকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু মানুষ সারা দেশেই 31st নাইট উদযাপন করে থাকেন। অনেকেই এই রাতে পিকনিক করেন, অনেকেই অনেক ধরনের কর্মকাণ্ড কিন্তু দর্শক এই 31st নাইটে কিন্তু করেন এবং অনেক যুবক যুবতীরাই কিন্তু তারা এই রাতে তারা মাদকদ্রব্য সেবন করেন, মদ সেবন করেন, যার কারণে এবার কিন্তু ডিএমপির পক্ষ থেকে বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগ্নেয়াস্ত্র বহন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও উন্মুক্ত স্থানে সভা, সেমিনার, র্যালি, উচ্চ শব্দে গান বাজনা, নাচ সহ সকল কিছুই কিন্তু বন্ধ করার জন্য বলা হয়েছে। দর্শক আমরা রাজু ভাস্কর্য সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন আজ কিন্তু 2024 সালের শেষ রাত এবং আজ 31 ডিসেম্বর 31st নাইট। এই 31st নাইট কিন্তু উদযাপন করার জন্য তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী মানুষ তারাও কিন্তু এই টিএসসি এলাকায় আছেন এবং তারা এলাকায় কিন্তু ঘোরাঘুরি করছেন। আমরা এখানকার যে দৃশ্যপট সেই দৃশ্যপট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখছেন রাজু ভাস্কর্যের সামনেও কিন্তু অসংখ্য মানুষ তারা অবস্থান করছেন, অনেকেই কিন্তু বন্ধু বান্ধব নিয়ে তারা ঘুরতে এসেছেন, আনন্দ উদযাপন করছেন। তবে এবার কিন্তু ডিএমপির পক্ষ থেকে 31st নাইট উদযাপনের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা কিন্তু দর্শক দেওয়া হয়েছে। দর্শক 31st নাইট উদযাপনের ক্ষেত্রে কিন্তু এবার ডিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা মেনেই কিন্তু 31st নাইট উদযাপনের জন্য নগরবাসীকে বলা হয়েছে। আমরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু দর্শক আপনারা দেখছেন। দর্শক এই ছিল এখানকার সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে জনবাণীর সাথেই থাকুন।